মালাটা বড় আছে কামালা গাছ ওটা একটা দৌড়ে যাই দেখে এইভাবে মাছটা উঠিস না আর কি মাছ এই মাছের লাগে কত কষ্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বিলে আসছি মাছ ধরার জন্য। এটা হচ্ছে পুকুর, আর ওই জায়গায় ছিল জালটা, তো ওনারা জাল নিয়ে আসতেছে। তো এটাও পাশে একটা পুকুর, এই পুকুরটা মানে শুকাইলে মাছ ধরা যায় অনেক। আবার এটা হচ্ছে আমাদের ক্ষেত, এটা হচ্ছে বিশাল বড় বিল, এটা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের বিল আর কি। আমরা এই বিলেই প্রতিনিয়ত সবসময় মাছ ধরি। তো জালটা নিয়ে আসতেছে ওনারা। তো ওনারা জাল নিয়ে আসছে পাড়ের সাইডে। তো এই দিক দিয়ে রাউন্ড দিয়ে এই পাশ দিয়ে রাউন্ড দিয়ে এই পাশ দিয়ে নিয়ে আসবে, এই জায়গায় মূলত আনবে। তো জালটা রেডি করতেছে। আবার আসরে আজান দিয়ে দিছে। আর আরেকজন দাদি চলে আসছে মাছ দেখার জন্য। মাছ দেখতে আইছ? মাছ টান দিয়ে আলো, টান দিলে পরে দেওয়া যাবে মাছ। দিয়ে আজ কিরম মাছ উঠে, এরা কইতেছে মাছ বলে বাসে বেশি লাফাইতেছে। ওরা একটা দৃশ্য দেখেন, কলা গাছে একটা মানে এই কলা গাছটা তো মানে সরি ধরছে। আবার এটা খেতে গুঁড়া মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা খাবার। তো গুঁড়া মাছ দিয়ে রান্না বান্না করলে অনেক ভালো লাগে। তো ছোট্ট একটা কলা গাছ, কলার সরিটা ধরছে। তো আবার এই দিক দিয়ে ওনারা জাল নিয়ে রেডি করতেছে টান দেওয়ার জন্য। তো দেখা যাক কি হয় এবং কি কতগুলো মাছ উঠে। তো আমাদের সাথেই থাকুন। মাছ ধরতে যা যা লাগে, একটা জাল, দুইটা ড্যাগ আনছে, দুইটা ড্যাগ জালের উপরে দেওয়ার জন্য। দেখতে তো পারতেছেন, আর এটা জাল রয়েছে। আর ওই পাশে কিন্তু ওই যে দুইজন কিন্তু যাইতেছে ওই দিক দিয়ে ঘুইরা, তারপর এই পাশে একবারে পাড়ের সাইডে আসবে। দেখা যাক কতগুলো মাছ ওঠে। মাছ ধরতে গেলে দেখেন কত পরিশ্রম করতে হয়। ওই পাশে রয়েছে দুইজন, একবারে মানে পানি বেশি ওই দিক দিয়ে, আবার ওই দিক দিয়েও পানি বেশি থাকার কারণে কিন্তু মূলত এই অবস্থা। জালটা নিয়ে আসতে দেরি হইতেছে। তো ওই দিক দিয়ে ঘুরে তারপর এই দিক দিয়ে আসবে। তো দেখি কতগুলো মাছ উঠে, আমরা অপেক্ষা করতেছি উপরে দাঁড়িয়ে থেকে। তো জাল নিয়ে প্রায় কাছাকাছি চলে আসছে পাড়ের। তো এখন দেখার পালা যে মাছ কতগুলো উঠছে। পানি বেশি থাকার কারণে একটু দেরি হয়েছে জালটা নিয়ে আসতে। নদীতে যাবে টানবা, এই যে হচ্ছে জাল। বিশাল মাছ লাগছে, দেখা যাক এখন খুব কোটি মাছ আইছে, দেখা যাক এখন কি মাছ আই। মাছে প্যান্ট খুলে লাগছে, মোটামুটি মাছ আসছে দেখা যায়। মুটিটা করে লই, মুটিটা দুইটা মাছ আটকেছে। মালাটা বড় হয়েছে, এ মা রয়েছে আতকত রয়েছে। তুমি ডুন দেব দিলে মলা মাছটা এক জায়গায় যাবো। দাঁড়াও মাছ রইতেছে, মাছ বেশি উড়ে নাই। দেখলাম কত মাছ। ওরে বাবারি বাবা, এই যে সিরা মাছ সব কিনে গেল নাকি কেডা জানি। একটা কানা দিয়ালো,
হ্যাঁ দেখো না একটা তিরা হ্যাঁ একটা তিরা হ্যাঁ মালাটা বড় আছেন ঠিক আই কিন্তু এটা কথা বলতে মালাটা বড় আছেন কামালা কাছে এই শিং মাছ হচ্ছে দাদা একটা দেখ হ্যাঁ শিং মাছ বাই মাছ মলা মাছ সব মাছ উঠে গেছে এই সিরাটা তো বেঁকে গেছে কেমনে তারে এমে তো তারা শুনে না যে ময়লাগুলো এটি আলাদা আলাদা রাখক বাইতলে না মনে তুলো বাইত না গাইতে দেখো লইলা বাড়িতে না লাগবে না নেমে চলতেছে তাও আপনার জন্য বাড়িতে না লাগবে না এই ময়লাগুলা উফরে নিয়ে বাইসা লাইব এনে কোন দিকে এদিক দিকে আছে আরে বারেন গেছে না আইনে হারে বাদে টান দে সিরা দিরাতে আমি দাদা, দাদা। কইছি জাল জারে হেমতা কই না তো কইছে মাছ মেলা দি লইলা উড়ালে এনে বাই চলবা দৌড়ে একটা দৌড়ে যাই যে মাছ হইছে এই যে মাছ তালের মধ্যে মাছ কইতে হালে তো বলি এই আর কি মাছ এই মাছের লাগে কত কষ্ট কত সাধনার পরে মাছগুলা মারতে পারলো অল্প একটা মাছ হয়েছে প্রায় 2-2.5 কেজির মতো হইব এই বিল আর এই যে জাল টান দিয়া পরে সাইডে আনলো এত কষ্টের সীমা নাই মাছ অল্প কয়েকটা মাছ নাই তো কালি কিতে যাইতেছো আগে গেছে কি তোরা গেছে তো ইন্ডিয়া সিরা দেখেছে মাঝে আইছি জিরা দেখে জাল আগে চেক করলে দরকার ছিল কই সিরা সিরা দেয়া তোমার একটা সিরা দেয়া হাজার হাজার মোলা যাইতি